নমস্কার বন্ধুরা, আপনারা জানেন আমি যেমন পুজো করি তেমনই আমার বাড়িতে বিভিন্ন রকমের ফুলের ফলের গাছ আছে। জবা গাছ আছে, চন্দ্রমল্লিকা আছে, তারপরে আপনার 12 মাসের গাঁদা আছে, থোকো গাঁদা আছে, এরকম বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা আছে, ফুলের গাছ আছে। এই বর্ষা গেল, তবুও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখনও দেখুন বহু নার্সারিতে, এখন ভালো ভালো নার্সারিতে আমি গেছি, তারাও এখনও গাছ তৈরি করতে পারেনি। কিন্তু আমার গাছের ফুল বা গাছ আপনাদের দেখিয়েছি। এবার যেহেতু আজকে বাড়িতে আছি, এই বর্ষা শেষ হয়েছে বা যাই হোক, এখন গাছকে কিন্তু এই শীতের শুরুতেই গাছকে খাবার দিতে হবে। সেই খাবারটা আমি দেখুন এইখানে, এইটা দেখতে পাচ্ছেন, এখানে আছে সর্ষের খোল। এখানে সর্ষের খোল পচা। এটা কীরকম আপনারা একটু শুনে রাখুন। গতকাল রাত্রির বেলা সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সর্ষের খোলটা আপনাকে প্রয়োজন মতো দিতে হবে। এই যে আমি সর্ষের খোল এটা গুলেছি, এটা আমার মোটামুটি 35টা জবা গাছ, আচ্ছা, চন্দ্রমল্লিকা আছে প্রায় 100-2, গাঁদা গাছ আছে, তাছাড়া আপনার ডালিয়া আছে, পেয়ারা আছে, বিভিন্ন যে আছে, অন্তত 300 গাছে এটা আমরা ব্যবহার করব। এটা হচ্ছে শুধু সর্ষের খোল পচা। দেখতে পাচ্ছেন সর্ষের গতকাল রাত্রিরে দিয়েছিলাম, আজকে একে এই যে 50 লিটার জলে গুলে একে রেডি করেছি। এই একটা গেল। এইবার আসুন এইটাকে, এই যে এটাকে দেখতে পাচ্ছেন, এই জলটা এনপিকে আর বোরন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোরন, এই বোরন আর এনপিকে 19-19-19 দেখতে পাচ্ছেন, এইটা গোলা আছে। ওই আমার যেহেতু অনেক গাছ আছে, পরিমাণ মতো নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী এটাকে গুলে রেখেছি। আজকে স্প্রে করব। দেখতে পাচ্ছেন এই যে বোরনের কাজ কি আপনারা নিশ্চয়ই জানেন। বোরনের দিলে গাছে বেশ পুষ্ট হয়, সতেজ হয় এবং শাখা পোশাখা ছাড়ে, তাছাড়া ভালো ফুল হয়, প্রচুর পরিমাণে ফুল হয়। এই একটা। এবার আর একটা দেখুন, এই একটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এটাতে আছে আপনার কফি, যে কফি আমরা চায়ের মতো ব্যবহার করি বা চায়ের সঙ্গে খাই, সেই কফি আর কাঠকয়লা গুঁড়ো। হ্যাঁ, এই দেখুন কাঠকয়লা আর আপনার কফি, এই গোলা আছে, এটা গাছে দেব, এটা গাছের গোড়ায় খাদ্য হিসেবে দেব। আর এটা সর্ষের খোল, এটাও গাছের আপনার খাদ্য হিসেবে দেবো। আর এটাকে গাছের প্রতিটা শাখা প্রশাখা বা গোড়ায় এটাকে স্প্রে করব। এতে আপনার গাছে গ্রোথ বাড়বে, গাছে ফুল ভালো ফুটবে এবং গাছটা বেশ নজর হবে, আপনার পোকা ধরবে না। এবার এই যে স্প্রে মেশিন আমার দেখতে পাচ্ছেন, ছোট স্প্রে মেশিন, হ্যাঁ, কেনা। এইবার দেখুন এই যে সার, বিভিন্ন ধরনের সার, দেখুন এই সার আপনাদের পরিমাণ মতো গাছে দিতে হবে। হ্যাঁ, সমস্ত রকমের সার আমার এখানে আছে, আপনাদের অত খুলে দেখাচ্ছি না। হ্যাঁ, আর এর নির্দিষ্ট কিন্তু পরিমাণ আছে। একটা গাছে কত, যাদের শখ করে 1-2 গাছ লাগান, তাদের পক্ষে কিন্তু এই ধরনের সার ব্যবহার করা খুব কঠিন হয়ে দাঁড়াবে, কেননা গাছের এই সারের দাম ব্যাপক। তাই আমার অনেক গাছ আছে, আমি কিনে রেখেছি। আমার একটা গাছের নিয়মিত বা পরিমাণ আছে, সেই পরিমাণ মতো দিতে হয়। বেশি হলেও গাছ নষ্ট হবে, আবার কম দিলেও গাছ খুব একটা ভালো হবে না। তাই গাছের একটা নির্দিষ্ট পরিমাণ আছে গাছকে দেওয়ার, সেই পরিমাণ মতো গাছকে দিতে হয়। সেই পরিমাণ কিন্তু এখন আপনাদের বলছি না। আপনারা যদি মনে করেন যে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখুন এই যে বোরন দেখতে পাচ্ছেন, বোরন, এই বোরনের দাম হচ্ছে আপনার 120 টাকা। দেখুন ভালো করে, এই যে এইটা 120 টাকা। তাহলে যার বাড়িতে একটি গাছ আছে তার পক্ষে কিনে এটাকে দেওয়া সম্ভব নয়, 15 দিন অন্তর দিতে হয়। আচ্ছা, এই দেখুন এইটা ডিআরপি বা আপনার এটাকে বলা হয় এনপিকে 19:19:19। এরও দাম দেখুন আপনারা, একটা সারের দাম কিছু না হলেও 250-300 নিচে দাম নেই। এইভাবে বনডাস্ট বলুন, শিংকুচি বলুন, বিভিন্ন সার আছে, সেসব সার ব্যবহার করতে গেলে হ্যাঁ দাম প্রচুর, কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে গাছ বৃদ্ধি করার জন্য। বা আমার যেমন প্রতিদিন পোস্ট করি, ওইভাবে গাছের ফুল বা গাছকে সতেজ রাখতে 12 মাস, তাহলে আপনাদের কিন্তু এইভাবে সার প্রয়োগ করতে হবে। যা গাছ কিছু বলছি না, আপনারা ভালো থাকবেন,
যদি প্রয়োজন মনে করেন কিভাবে আপনারা গাছের পরিচর্যা করব, তাহলে আমাকে মেসেঞ্জারে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এই কামনা করি।